हेलो डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের মাধ্যমিক 2026 ইতিহাস ক্লাসে তোমাদের অরূপ স্যার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার থেকে বাছাই করা ইতিহাসের রচনাধর্মী প্রশ্নের উত্তর সহ সাজেশন। তোমাদের 8 নম্বর প্রশ্ন মানে যে একটি প্রশ্ন থাকবে, এই 6টি প্রশ্ন আমি তোমাদের দেখো দুটি সেটে দেখিয়ে দিচ্ছি, তিনটি করে। তো এই উত্তরগুলি তোমরা 6টি প্রশ্নের তৈরি করে নিলে অবশ্যই ফাইনালি তোমরা কমন পেয়ে যাবে এবং 8-এর 8 নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যারা নতুন দেখছো চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যে আগের ভিডিওগুলি আমি তোমাদের এমসিকিউ, এসিকিউ, 2 নাম্বার 4 নাম্বার প্রশ্ন মানে সাজেশন আকারে তুলে ধরেছি আগের ভিডিওগুলিতে, তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নাও। তাহলে তোমরা সবকটি কোশ্চেনই পরীক্ষায় যা আসবে কমন পেয়ে যাবে এবং উত্তরগুলিও সুন্দর করে লিখতে পারবে। তো দেখো, আজ তোমাদের যে আমি 8 নাম্বার প্রশ্ন মানে যে 6টি প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ, প্রথম সেটে দেখো যে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে এগুলো তোমরা লিখে তৈরি করে নাও, তাহলে উত্তরগুলি তোমরা তৈরি করতে পারবে। প্রথম কোশ্চেন দেখো যে সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তো দেখো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের সুন্দর করে তৈরি করে দিয়েছি। এইভাবে তোমরা লিখবে, তৈরি করে নাও। উত্তরগুলি প্যারা চেঞ্জ করে সুন্দরভাবে এরকম করে লিখলে তোমরা 8-এর 8 নম্বর পেয়ে যাবে। লিখে তৈরি করে নাও, কেমন? তাহলে তোমাদের হাতে পরীক্ষার সময় খুব কম। অবশ্যই তৈরি করে নিলেই গুরুত্বপূর্ণ 6টি কোশ্চেন থেকে তোমরা উত্তরগুলি কমন পেয়ে যাবে, কেমন? প্রশ্নগুলিও তোমরা কমন পেয়ে গেলে উত্তরগুলি তৈরি করতে পারবে। পরবর্তী দেখো যে গুরুত্বপূর্ণ 2 নম্বর কোশ্চেনটি আছে তোমাদের 8 নম্বর প্রশ্ন মানে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। তো সেই উত্তরটি দেখো সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। এই পেজে দেখো যে অংশটি আছে, পরের পেজে দেখো উপর দিকে দিয়ে তোমাদের আমি বাকি অংশটি উত্তরে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। এটি তোমরা লিখে নাও, তৈরি করে নাও, তাহলে উত্তরটি তৈরি করা হয়ে যাবে। 8-এর 8 নম্বর তোমরা এইভাবে লিখলে অবশ্যই পেয়ে যাবে, কেমন? তারপর দেখো গুরুত্বপূর্ণ 8-এর 3-এর যে তোমাদের কোশ্চেনটি আছে অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তো সেই উত্তরটিও তোমরা সুন্দর করে এইভাবে লিখবে, তৈরি করে নাও। আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটি, লিখে তৈরি করে নিয়ে মুখস্থ করো, হাতে সময় কম, তোমরা তৈরি হয়ে গেছো। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেলে তোমরা উপকৃত কতটা হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আগের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের শর্ট লং সমস্ত ভিডিওর উত্তরগুলি তৈরি করা হয়ে যাবে আমার চ্যানেলে আপলোড করা। তো সেগুলি তোমরা ভালো করে যারা নতুন দেখছো দেখে তৈরি করে নাও। আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরগুলি আমি বিভিন্ন পেজ থেকে তুলে ধরছি অন্যান্য বিষয়, সেগুলি পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। তারপর দেখো তোমাদের সেট 2 থেকে যে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি রেখেছি সেগুলি তোমরা দেখে তৈরি করে নাও। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি তোমাদের আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে পয়েন্ট দিবে সাঁওতাল বিদ্রোহের কারণ। তো এইভাবে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি তোমরা লিখবে পয়েন্ট দিয়ে প্রত্যেকটি, তাহলে তোমাদের উত্তরটি সাজানো হয়ে যাবে, তৈরি করা হবে। তারপর দেখো তোমাদের যে তৃতীয় পয়েন্টটি দিতে হবে সাঁওতাল বিদ্রোহের ফলাফল। সেই সাঁওতাল বিদ্রোহের ফলাফলের অংশটি আমি উত্তরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পয়েন্ট দিয়ে তোমরা লিখে দেবে, কেমন? তাহলে 8-এর 8 নম্বর তোমরা পেয়ে যাবে। এবার দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে 2 নম্বরে, সেট 2-এর 2 নম্বরে দেখো মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ব্যাখ্যা করো। তো এটি তোমরা লিখবে এইভাবে। পরের পেজে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ উত্তরের অংশটি আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলি দেখে তোমরা লিখে নাও, তৈরি করে নাও। দেখো এখানে সেই উত্তরগুলি পয়েন্ট দিয়ে করা আছে। এভাবে তোমরা পেরা চেঞ্জ করে সুন্দর করে উত্তরটি সাজিয়ে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে। তারপর দেখো তোমাদের শেষ কোশ্চেন যেটি খুব গুরুত্বপূর্ণ, বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, কেমন? এই উত্তরটি তোমরা সুন্দর করে দেখে নাও। তো এই 6টি কোশ্চেন থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় ফাইনালে 8 প্রশ্ন মানে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে তোমরা। এমনকি উত্তরও তোমরা করতে পারলে 8-এর 8 নম্বর পেয়ে যাবে। তো এখন থেকে তোমাদের আমি ওই জন্য তুলে ধরলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, 8 প্রশ্ন মানের। এগুলি তোমরা লিখে তৈরি করে নাও, তাহলে উত্তরগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমরা লিখতে পারবে। তো এই ছিল তোমাদের 8 নম্বর প্রশ্ন মানে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দাও। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কেমন?